Now, anger on the streets of Bangladesh is now only increasing. The Hindus who are in minority in Bangladesh are staging massive protest across the country. There has been outrage over the arrest of Hindu monk Krishnadas Prabhu, who is also known as Chinmoy Krishnadas Brahmachari. Now, Krishnadas Prabhu was leading protest advocating for the protection of the Hindu minority community in Bangladesh amid the rising atrocities after the change of government. Now, he's been associated with the ISKCON temple as a spokesperson. Bangladeshi Hindus have taken to the streets demanding the release of the monk. Now, protesters were attacked in Dhaka. They were being attacked by extremists who were leading several people. Now, after this, several people were injured. The images that you are seeing on your screens are coming in from Bangladesh. The Hindu community is out on the streets. They are protesting the arrest of a Hindu monk, Krishnadas Prabhu, who was leading the protest only because they were advocating that Hindu minority community should be protected in Bangladesh. তাকে তিনি একজন সাধু মানুষ, তার যে এটা আছে ওই সাধু মানুষ, তিনি যে মোবাইল আছে সেই মোবাইলটা নিয়েই তাকে টানাটানি করা হয়। একটা অপমান। তিনি যখন বলছেন যে আমি স্বেচ্ছায় যেতে চাই, তারপরেও যে টানাটানি করে তুলে নিয়ে আসছে ডিবি অফিসে। আমরা যখন ডিবি অফিসে যাই প্রশ্ন করি যে এখানে চিন্ময় প্রভুকে তুলে আনা হয়েছে কিনা, তারা এ বিষয়ে কিছু জানেন না এবং আমাদের কোনো কিছু জানার নাই। আমরা আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল, আইনকে সর্বদাই শ্রদ্ধা করি। আমাদের সাথে আছেন আমাদের আরো একটা জিনিস বলি, আজকে আমাদের এই যে আন্দোলন করছি এটা হচ্ছে আজকের ভিতরে যদি আমাদের শ্রীমান চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে মুক্তি না দেওয়া হয়, আমাদের 8টা বিভাগে আজকেই মানববন্ধন হবে রাতে এবং 64 জেলা ব্যাপী কালকে আমাদের প্রতিবাদ হবে। যে ঘটনাগুলো ঘটছে, চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা বারবার তাদের পরিচয় জিজ্ঞেস করছিলাম এবং কি কারণে, এবং এই বিষয়গুলো কিন্তু কোনো কিছুই তারা না বলে যে আপনি উঠেন বলে কিন্তু একরকমের জোর করে তাকে তুলে নেওয়া হয়েছে। ডিবি কার্যালয় ওই সামনে থেকেই আমরা জানিয়েছি যে 2 ঘন্টার মধ্যে তাকে মুক্তি দেওয়ার জন্য আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে, সরকারের কাছে অনুরোধ করেছি। 2 ঘন্টার মধ্যে যদি না করা হয়, আমরা আমাদের ঢাকেশ্বরী মন্দিরে আমরা হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দরা মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের পরবর্তী আন্দোলন আমরা ঘোষণা করব।